জিকু জিকুর কথা মনে আছে, যে চকরিয়ার জিকুর কথা? হ্যাঁ, সাউথ এশিয়ার সবচেয়ে সেরা গোলকিপার। অনেকেই ফিরছে কিন্তু জিকু ফিরে নেই, হারায় গেছে। ওই জিকুর খোঁজ খবর আমরা যখন বাংলাদেশের ফুটবল মানুষ এই দেশের মানুষ দেখতো না, এই দেশের ফুটবলের প্রতি তেমন আগ্রহ ছিল না, ঠিক সেই সময়ে কি আমাদের এই জিকুরাই কি বাংলাদেশের পক্ষ হয়ে তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে কি চেষ্টা করেছিল। তো জিকুদের সময় যদি এরকম হামজারা যদি থাকতো, তাহলে অবশ্যই তাদের সেই পারফরমেন্সের সাথে হামজাদের মতো প্রত্যেকটা তারকাদের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের ফুটবল আজকে অনেক দূরে এগিয়ে যেত। তো আমরা এখন যখন ফুটবলের সুসময়, তখন আমরা এই আনিসুর রহমান জিগুদেরকে কি দেশের একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা এটা এটা আমাদের দেশের অনেক সরকারি ব্যক্তিরা দিনের বেলায় চাকরি করে, রাত্রিবেলা তারা এরকম অনেক খারাপ কাজ করে, এগুলো সামনে আসে না, তাই তাদের নিয়ে আলোচনা হয় না। কিন্তু একজন দেশের একজন তারকা খেলোয়াড়, একজন গোলকিপার, সে ভালো মানের একজন খেলোয়াড়, সে এমনি এমনি তৈরি হয় নাই। তো আমরা এদেরকে যখন সুসময় আসছে, তাদেরকে আমরা কোনো মাথায় নিচ্ছি না। আমরা যদি তাদেরকে তাদের বিষয়টা যদি বিবেচনায় রাখতাম, হ্যাঁ, তাদের যদি একটু তৈরি করে পারতাম, তা আমরা আছি কি একটা সামান্য একটা বিষয় নিয়ে তাদেরকে কি দূরে ঠেলে দিছি। তো এটা আনিসুর রহমান জিকু বেসিক্যালি আমাদের জেলার কক্সবাজার জেলার বলে আছে, তার পক্ষ নিয়ে কথা বলছি সেরকম না। আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার, আপনিও কিন্তু বলতে বাধ্য যে সে একসময় বাংলাদেশের একজন বাজ পাখি ছিল। তারা সেরকম পারফরমেন্স বাংলাদেশের ফুটবলে দিয়েছিল বলে তারা তাদের নামের পেছনে বাজ পাখিটা ছিল। তো আমি চাই আনিসুর রহমান জিকুদের নিয়ে নতুন করে ভাবা হোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।